তৃতীয় এবং চতুর্থ দফার ভোট নিয়ে বৈঠক, মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে বৈঠক, জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আজকে এই বৈঠকের সম্ভাবনা রয়েছে। ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে তৃতীয় এবং চতুর্থ দফার ভোট নিয়ে আজকের এই বৈঠক, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্য সুন্দর, আজকের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে? দেখো, ইতিমধ্যেই এই বৈঠক শেষ হয়ে গিয়েছে এবং এই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। মূলত তৃতীয় এবং চতুর্থ দফার নির্বাচনের প্রস্তুতি এবং সেখানে যে সমস্ত জেলাগুলোতে ভোট রয়েছে আগামী তৃতীয় এবং চতুর্থ দফায়, অর্থাৎ আগামী 7ই মে এবং তার পরবর্তী 13ই মে, সেই সমস্ত জেলাগুলিতে বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই তিন জেলার জেলাশাসক অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপাররা ভার্চুয়ালি অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আজকে তারা উপস্থিত ছিলেন। মূলত এই জেলাগুলির যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে ভোটারদের নির্ভয় ভোটদান করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সেই সমস্ত খতিয়ে দেখতেই কিন্তু আজকের বৈঠকে আলোচনা করা হয়। এবং সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ডেপুটি নির্বাচন কমিশনার নিতেশ ব্যাস, তিনি কিন্তু সরাসরি এই তিন জেলার যারা জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন বা প্রশাসনিক আধিকারিক রয়েছেন, এসপিরা, তাদের কাছে কিন্তু এই বিষয়গুলো জানতে চান। তার পাশাপাশি যে সমস্ত জায়গায় ইতিমধ্যেই বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে, সেই সমস্ত জায়গায় নির্ভয় ভোটদানের ক্ষেত্রে ভোটারদের কতটা আত্মবিশ্বাসী ভোটাররা এবং সেক্ষেত্রে কি ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনী কতটা মোতায়েন থাকছে, এই গোটা বিষয়গুলো কিন্তু আজকের বৈঠকে আলোচনা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অন্যান্য যারা আধিকারিকরা ছিলেন, তারাও আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। 1.5 ঘন্টার এই বৈঠক সকালে হয়েছে এবং সেই বৈঠকেই কিন্তু মূলত এই তিন জেলাকে ফোকাস করা হয়েছে। বিশেষ নজর দেওয়া হয়েছে মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই তিনটি জেলাতে যেহেতু আগামী তৃতীয় এবং চতুর্থ দফায় এরাজ্যের লোকসভা নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে যাতে যথাযথভাবে ব্যবহার করা হয় এবং সেক্ষেত্রে প্রশাসনিক প্রস্তুতি কতটা রয়েছে এবং বিশেষ করে যেভাবে তাপপ্রবাহ চলছে, সেই তাপপ্রবাহ রুখতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, এই গোটা বিষয়গুলি কিন্তু আজকের বৈঠকে আলোচনা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ জানাবো সত্য সুন্দর।